হে দেবী পৌলমী, এ কি হলো? রুদ্রাক্ষী, ওঠো সোনা। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী। সন্তোষী, আমার একটা কথা শোনো প্লিজ। সন্তোষী, তুমি ওর কোনো কথা শুনবে না। সন্তোষী, তুমি ওর কাছে যেও না প্লিজ। ওকে বিশ্বাস করো না সন্তোষী। সন্তোষী, 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 সন্তোষী। তৃষ্ণা, আমি তোমায় সবসময় মারার চেষ্টা করেছি, আর আজকে দেখো তোমাকে মারতে গিয়ে আমি নিজেই মরে যাচ্ছি। তৃষ্ণা। সন্তোষী, আমায় আমার ভুলের জন্য ক্ষমা করো প্লিজ, আমায় ক্ষমা করে দাও। রুদ্রাক্ষী ওঠো সোনা, রুদ্রাক্ষী ওঠো। মরণাপন্নের শেষ ইচ্ছা পূরণ করা হয়। বলো তৃষ্ণা। মরে গিয়ে তো আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু তার সাথে আমার একমাত্র মেয়ে ও অনাথ হয়ে যাবে। সন্তোষী, ও কামিনীর কাছে আছে, তোমার কাছে থাকলে ও তোমার থেকে সব সংস্কার শিখে নেবে, আর তার সাথে মায়ের মমতাও পেয়ে যাবে। সন্তোষী প্লিজ। তৃষ্ণা, আমি তোমাকে কখনোই মারতে চাইনি, শুধুমাত্র আমার পরিবারকে বাঁচানোর জন্য এইসব। আমাকে তুমি ক্ষমা করো। সন্তোষী, ও মিথ্যে কথা বলছে, ওর একটা কথাও বিশ্বাস করো না। না আর্য, না, আমি মিথ্যে বলছি না। আমি মিথ্যে বলছি না সন্তোষী। আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে কখনো মিথ্যে বলবো না। আমার একটা মেয়ে আছে, পালমিকা, কামিনীর কাছে আছে। কামিনী আমার মা নয়, তাই ও ওকে সামলে রাখতে পারবে না। তুমি সামলাতে পারবে ওকে, ওকে সামলে রেখো। প্রমিস করো আমার, প্লিজ প্লিজ সন্তোষ, প্লিজ। দেবী সন্তোষীর ভক্ত ধর্মের রক্ষা করেছে। দেবী সন্তোষী, আমি যা লিখেছি আপনার ভক্ত তার সম্মান দিয়েছেন, এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। দেবী, আপনার সকল ভক্ত আপনাকে খুব মান্য করেন। রুদ্রাক্ষী, ওঠো মা। মা, এখানে কি হয়েছিল? এখানে কিচ্ছু হয়নি সোনা, ভাবো একটা খারাপ স্বপ্ন ছিল, আর কিছু না। এবার আমরা কোনো টেনশন ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই বাড়ি যেতে পারবো ভালোভাবে। চলো। কি ভাবছো সন্তোষী? চলো বাড়ি যাই। হোয়াট ইজ রং উইথ ইউ সন্তোষী? কি ভাবছো তুমি?
যা হবার ছিল হয়ে গেছে। আমি নিজের হাতে একজনকে খুন করেছি। তুমি যা করেছো সেটা আমাদের প্রাণ বাঁচানোর জন্য। সন্তোষী, যদি তুমি তৃষ্ণাকে না মারতে তাহলে ও আমাদেরকে মেরে ফেলতো। ইনফ্যাক্ট আমি তো ধন্যবাদ জানাতে চাই সন্তোষী মাকে, যিনি তোমাকে এতটা সাহস দিয়েছেন এই কাজটা করার। আমাদের যখনই কোনো বিপদ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সন্তোষী মা আমাদেরকে সাহায্য করেছেন। এখন সব ভুলে বাড়ি চলো। আমরা সবাই তো বেঁচে গেলাম আর্য স্যার, কিন্তু এই বাচ্চাটার কি হবে? সন্তোষী, আমার তো মনে হয় না যে তৃষ্ণা সত্যি বলছিল। মৃত্যুর আগে এইসব কথা বলে ও আমাদের বিভ্রান্ত করতে চেয়েছে। সন্তোষী, যা হয়ে গেছে তা হয়ে গেছে, ভুলে যাও। ইনফ্যাক্ট আমাদের এখন রুদ্রাক্ষীর কথা ভাবা উচিত। আমাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। তৃষ্ণা এখনো ফিরছে না কেন? এতক্ষণে তো সন্তোষীকে শেষ করে ওর ফিরে আসার কথা। দিদা, মা কোথায় গেছে আর কখন আসবে? এক্ষুনি আসবে মা, এক্ষুনি এসে পড়বে। কি হয়েছে? সব ঠিক আছে তো? তৃষ্ণা কোথায়? তৃষ্ণা কোথায়? কোথায় তৃষ্ণা? হ্যাঁ, আমাকে বলো, কোথায় তৃষ্ণা? এবার তোমরা দুজন বলি হওয়ার জন্য তৈরি হয়ে যাও। মা, এই ত্রিশূলের অসীম শক্তি, কিন্তু মনে রেখো এর প্রয়োগ তুমি শুধু একবারই করতে পারবে। এটা হতে পারে না, তৃষ্ণা মারা যেতে পারে না, মরতে পারে না। দিদা, দিদা, কি হয়েছে? মা কোথায়? কখন আসবে মা? না, পালমিকার সামনে দুর্বল হলে চলবে না, ওকে আমায় সামলাতে হবে। মা চলে আসবে, একটা কাজে গেছে তো। আরে আর্য, এ কি তোমরা ফিরে এলেছে? আর রুদ্রাক্ষীকে ওভাবে ধরে আছো কেন? সন্তোষী, সন্তোষী, দাঁড়াও। সন্তোষী, সন্তোষী মা, কি হয়েছে তোমার? অন্যমনস্ক কেন? বাবা,
বাবা, আসলে আমরা যখন এত কিছু হয়ে গেল। যাই হোক, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশেষে ওই তৃষ্ণার হাত থেকে মুক্তি পেলাম। কাকা একদম ঠিক বলছেন। আর্য, সন্তোষীকে খুব অন্যমনস্ক লাগছে। কি হয়েছে? কারণ সন্তোষীর এটা মনে হয় যে তৃষ্ণার মৃত্যু ওর জন্য হয়েছে, আর তৃষ্ণা মরার আগে সন্তোষীকে একটা দায়িত্ব দিয়েছে, আর সেটা নিয়ে ও একটু চিন্তিত আছে। দায়িত্ব? কিসের দায়িত্ব? আসলে বাবা, তৃষ্ণার একটা মেয়ে আছে যার দায়িত্ব সন্তোষীর উপর দিয়ে গেছে। মা, সন্তোষের মন কত কোমল আর দয়ালু, কিন্তু এই দয়ার কারণে যদি ও তৃষ্ণার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে তাহলে ও আরো অনেক বেশি কষ্টকে আমন্ত্রণ জানাবে। গোমাতা, কোমলতা সন্তোষীর স্বাভাবিক স্বভাব, যা ক্ষতি ও লাভের ঊর্ধ্বে। তাই ওর জন্য কোনটা উচিত হবে আর কোনটা অনুচিত সেটা সময়ের উপরেই ছেড়ে দেওয়া ভালো। থ্যাংক গড, রুদ্রাক্ষীর কিছু হয়নি। খাবারও ঠিক করে খেয়েছে, ও কথাও ঠিকঠাক বলছিল। আমার মনে হয় 2-3 দিনের মধ্যেই ও একদম নর্মাল হয়ে যাবে। তোমার কি মনে হয়? আরে বালিশটা তো নাও। কি হলো? আর্য স্যার, আমার তৃষ্ণার মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। বুঝতেই পারছি না বাচ্চা মেয়েটা কি করে একা থাকবে। সন্তোষী, একবার মনে করো যে ও কত মিথ্যে কথা বলেছে আমাদের, কি খারাপটাই না করেছে আমাদের সাথে। আরে তৃষ্ণা যা খুশি তাই করতে পারে আমাদের বিরক্ত করার জন্য। আর্য স্যার, আমি তৃষ্ণাকে নিয়ে চিন্তিত নই, ওর বাচ্চাটাকে নিয়ে চিন্তিত। আর ও অনেক অন্যায় করেছে, কিন্তু ওর কর্মের ফল আমরা ওর বাচ্চাটাকে তো দিতে পারি না। আমার তো মনে হচ্ছে তৃষ্ণা হয়তো সত্যিই বলছিল, আর যদি ও সত্যি বলছে তাহলে আমাদের খোঁজ নেওয়া উচিত ওর মেয়েটা কোথায়। অনেক হয়েছে সন্তোষী, প্লিজ। আমি আজকের পর তৃষ্ণা বা ওর মেয়েকে নিয়ে কোনো রকম কথা শুনতে চাই না। তুমি ওর ব্যাপারে না কিছু ভাববে আর না আমায় কিছু বলবে। আর যদি কিছু বলো তার ফল একদম ভালো হবে না।
সন্তোষী, আমাকে ক্ষমা করে দেবেন আর্য স্যার, এত বড় সিদ্ধান্ত আমি আপনাকে না জিজ্ঞেস করে নিচ্ছি। আমি জানি আপনি বেশি দিন আমার উপর রেগে থাকতে পারবেন না। অটো, দিদা তুমি কাল থেকে বলছো যে আমার মা আসবে, কিন্তু মা কখন আসবে দিদা? আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি বুঝতে পারছি সোনা, তুমি তোমার মাকে কতটা মিস করছো। তাহলে আমাকে বলো না দিদা, মা কোথায় কোথায় গেছে মা? মাও আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, ও আর ফিরবে না। না দিদা, আমার মাকে ফিরিয়ে আনো প্লিজ, আমার মাকে ফিরিয়ে আনো, পায়ে পড়ছি তোমার, প্লিজ। আমি মাকে ছাড়া থাকতে পারবো না। কেঁদো না মা, এসো সোনা, আমার সাথে চলো। কামিনী, সন্তোষী তোমায় খুঁজছে। আমি ওকে বলিনি যে তুমি এখানে। আরে বলনি কেন? এ তো ভালোই হয়েছে যে ও আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, এতে আমার কাজ আরো সহজ হয়ে গেল। যাও যাও, ওকে বলো আমি এখানেই আছি। ব্যাস সোনা, আর একটুখানি অপেক্ষা করো, তোমার নতুন মা আসছে। আচ্ছা ঠিক আছে, ভুলভাল কথা বন্ধ করো প্লিজ, এক্ষুনি ফিরে এসো বাড়ি। আমি এতবার করে বলার পরেও সন্তোষী কোনো কথাই শুনলো না। সন্তোষী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে তোমাকে বলে বলে ফেড আপ হয়ে গেছি, তুমি কেন তৃষ্ণার মেয়ের জন্য এত টেনশন করছো? তৃষ্ণার মৃত্যুর জন্য দায়ী আমি নিজের হাতে মেরেছি ওকে, আর আপনি বলছেন যে ওর মেয়ের চিন্তা আমি কেন করছি? তৃষ্ণার মৃত্যু ওর কুকর্মের জন্য হয়েছে সন্তোষী। যদি তুমি ওকে না মারতে না, তাহলে আমরা সবাই মরে যেতাম আজকে। দেখুন, আমি তৃষ্ণার ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু এভাবে ওর মেয়েটাকে তো অসহায় ছেড়ে দিতে পারি না। আমি বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না, কি বললে তুমি বুঝবে? আমি জানি আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু মা বাবা না থাকার কি কষ্ট সেটা আমি খুব ভালো করে জানি। হয়তো সেই জন্যই আমার কষ্টটা অনেক বেশি হচ্ছে। সন্তোষী, গ্লাসটা দাও। আরে হ্যালো হ্যালো সন্তোষী। এক মিনিট সন্তোষী, কি হয়েছে কাকা, কিছু লাগবে? কি হয়েছে তোমার? তুমি এখনো ওই বাচ্চাটাকে নিয়ে চিন্তা করছো বুঝি?
কাকা, আমি জানি তৃষ্ণা আমাদের শত্রু ছিল, ও কোনোদিনও আমাদের ভালো চায়নি, কিন্তু ওই বাচ্চাটার কি? ওর তো কোনো দোষ নেই বলো। ও তো এটাও জানে না যে ও কি করে অনাথ হয়ে গেল, কেন হলো। আমি এই হাত দিয়েই ওই বাচ্চাটার মাকে মেরে ফেলেছি। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে কাকা, ওই বাচ্চাটাকে খুঁজতে হবে। কাকা, আমি সন্তোষী মায়ের ভক্ত, আর সন্তোষী মায়ের ভক্তরা দয়া আর প্রেমের পথ ধরে চলে, তাতে যে পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন। এখন ওই অনাথ বাচ্চাটাকে আমি কি করে একা ছেড়ে দিই?